আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 6 নম্বর প্রশ্নপত্র। দেখো 6 নম্বর প্রশ্নপত্রে কি বলেছে, একের দাগের প্রশ্নগুলো বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো একের দাগের কয়েকটা দেখো, 3/8 ভগ্নাংশটিতে লব হলো 3, 1, 8। আমরা জানি ভগ্নাংশের ওপরের যে পার্টটা সেটাকে লব বলা হয়, তাহলে এখানে 3 হচ্ছে লব। 5/7 এবং 5/8 এখানে কি হবে, কোনটা বেশি কোনটা কম, মানে ওপরটা অর্থাৎ লব যখন বেশি থাকে হরের যত কম হবে তত ভগ্নাংশের মান বাড়বে। তার মানে 5/7টা 5/8-এর থেকে বড়। তারপরে দেখো গয়েরটা বলছে একটি চামচের দৈর্ঘ্য 8 কি হবে, কিলোমিটার, মিটার না সেন্টিমিটার। একটা চামচ মোটামুটি এতখানি হয়, সেই চামচের দৈর্ঘ্য সেন্টিমিটারই মাপা যাবে, তাহলে 8 সেন্টিমিটার। 8টি নাড়ুকে 4টি প্লেটে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি প্লেটে কটি করে নাড়ু থাকবে। তাহলে 8কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, তাহলে দুটি করে নাড়ু থাকবে। এরপরে দেখো 9/10, 9/10, 9কে যদি 10 দিয়ে ভাগ করা হয় কি হবে, 0.9, অর্থাৎ দশমিক বিন্দু 1 ঘর বাঁ দিকে সরবে। 3 মিটার 8 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 3 মিটার মানে হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার, মিটার ডেসি সেন্টি মানে 2 ঘর মানে 300। 300 আর 8 যোগ করলে কত হয়ে যাবে, 308, 308 সেন্টিমিটার। 2 লিটার সমান কত মিলিলিটার? 2 লিটার সমান 2000 মিলিলিটার, কারণ 1 লিটার সমান 1000, তাহলে 2 লিটার সমান 2000 মিলিলিটার। 1/2 কিগ্রা মাছ সমান ড্যাশ গ্রাম মাছ। 1/2 কিগ্রা মানে হাফ কিগ্রা, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে হাফ কিগ্রা মানে হচ্ছে 500 গ্রাম, তাহলে 500 গ্রাম মাছ। 8-এর একটি গুণিতক হলো, 8-এর একটা গুণিতক কি লিখবো, 8। 6 ও 8-এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু, তাহলে কত হবে, 24, কারণ 6 দিয়ে 24কেও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, তার মানে 24 হয়ে যাবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 28-এর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 14, আর 56 মানে 88 হয়ে যাবে সব থেকে বড় গুণনীয়ক। 9-এর গুণনীয়কের সংখ্যা কটা, দেখো 1 আছে, 3 আছে, 9 আছে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে তিনটে হয়ে যাবে গুণনীয়কের সংখ্যা। এরপরে দেখো যোগফল ও বিয়োগফল নির্ণয় করতে বলেছে। 4/7 যুক্ত 3/7, 4/7 যুক্ত 3/7 এটা যদি করি, দেখো 2-এর দাগের কি বলছে, 4/7 যুক্ত 3/7, এটাকে যদি যোগ করি তাহলে 7, এখানে 4 যুক্ত 3 হয়ে যাবে, মানে 4 আর 3 7, 7/7, এটা হয়ে যাবে 1 অংশ, 1। এরপরে এটা হচ্ছে কয়েরটা, আর কয়েরটা কি হবে দেখো, 1 বিয়োগ 8/13, তাহলে একটাকে লিখতে পারবো আমরা 13/13 আকারে, বিয়োগ 8/13, তাহলে 13 থেকে যদি 8 বিয়োগ করি এটা হবে 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ করে 8, 8 9 10, মানে 5/13। ওকে। 3-এর দাগের বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো 21 আর 28, এটা হচ্ছে 3-এর দাগে। তাহলে সাধারণ গুণনীয়ক, তাহলে 21-এর গুণনীয়ক হচ্ছে 1 আছে, 3 আছে, 7 আছে, ঠিক আছে, আর 21 আছে। আর কি কত আছে, 28-এর গুণনীয়ক 1 আছে, 2 আছে, 4 7 28, 4 7 28, 14 দুগুণে 28, 28, তাহলে এর কি বলেছে, সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। দেখো 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক, 7 হচ্ছে সাধারণ গুণনীয়ক, তাহলে 1 আর 7 হয়ে গেল সাধারণ গুণনীয়ক। এরপর 4-এর দাগের দেখো অঙ্কটা কি বলছে, বলছে একটি প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে,
মানে এটা 1/4 অংশ কুলে পোকা ধরেছে। তাহলে কতগুলি কুল খাওয়া যাবে, মানে ভালো কুল কতগুলো রয়েছে। তাহলে কিভাবে বার করবে দেখো, 5-এর দাগে, 5 নয় 4-এর দাগে, তাহলে 8টা কুলকে সমান 4 ভাগে ভাগ করলাম। 4 দুগুণে 8, ঠিক আছে। এই যে 1/4 অংশ বলেছে, তার মানে দুটো কুল পোকা ধরেছে। তাহলে কতগুলি কুল খাওয়া যাবে, তাহলে 8 থেকে 2 বিয়োগ 6টি, তাহলে 6টি কুল খাওয়া যাবে, 6টি কুল খাওয়া যাবে, ঠিক আছে। এরপরে 5-এর দাগে দেখো, 15টি ফুল কত সমান সংখ্যায় কিভাবে দিতে পারবো। 15টা ফুল, 15টা ফুলকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবো। দেখো, 1 গুণিত 15 আমরা এটাকে লিখতে পারবো। আচ্ছা, 3 গুণিত 5 আমরা লিখতে পারবো। আবার 5 গুণিত 3 লিখতে পারবো। আবার 15 গুণিত 1 লিখতে পারবো। তাহলে একজনকে, 3জনকে, 5জনকে এবং 15জনকে সমান সংখ্যায় দিতে পারবো। একজনকে দিলে কি হবে, 15টাই দিয়ে দিতে হবে। 3জনকে দিলে 5টা করে দিতে হবে। 5জনকে দিলে 3টে করে দিতে হবে। আর 15জনকে দিলে 1টা করে দিতে হবে। বোঝা গেল? এরপর 6 দাগে দেখো, বলছে তুমি একটি 6 লিটারের জল রাখা জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলে, তাহলে ওই জল রাখা জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে। তাহলে 1 লিটার 800 আর 3 লিটার 250, এটা আগে যোগ করবো। 3 লিটার 250 মিলিলিটার আর 1 লিটার 800 মিলিলিটার, ওকে, এই দুটো যোগ করবো। তাহলে 0, 5, 8 আর 2, 10, 10 এত মিলিলি। আর এদিকে হচ্ছে 3 আর 1 4 লিটার। এবার এই হাজার এখান থেকে নিয়ে নিলে তাহলে এখানে 5 লিটার হয়ে যাবে, কারণ 1000 মিলিলিটারে 1 লিটার হবে। তাহলে 5 লিটার হলো, আর এখানে 50 মিলিলিটার হলো। এবার এখানে বলছে 6 লিটারের জল রাখার জার হচ্ছে 6 লিটার, তাহলে 6 লিটার থেকে এই 5 লিটার 50 মিলিলিটার বিয়োগ করুন। তাহলে 6 লিটার কেটে 5 লিটার, আর এখানে হচ্ছে 1000, 1000 মিলিলিটার, ওকে। তাহলে 0, 5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1, 1 কয় দিয়ে 10, 9 দিতে 950 মিলিলিটার। তাহলে এটাই উত্তর হয়ে গেল, কারণ 5 থেকে 5 বিয়োগ করলে দিকে 0 হয়ে গেল। তাহলে কি লিখবো, অতএব এখানে লিখবো ওই জল রাখার জারটি ভর্তি করতে আরো 950 মিলিলিটার জল ঢালতে হবে। এরপরে 7-এর দাগে বলেছে গল্প বানাও এবং কষে দেখাও। 6 মিটার 15 সেন্টিমিটার আর 4 মিটার 60 সেন্টিমিটার বিয়োগ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে আমি বিয়োগটা করে নিচ্ছি, ঠিক আছে। 6 মিটার 15 সেমি আর 4 মিটার 60 সেমি, যদি বিয়োগ করি দেখো, ওপরে কম নিচে বেশি, তাহলে 6টাকে কেটে 5 করলাম, আর 1 মিটার সমান 100 সেমি, 115 হলো। তাহলে এটা 5 নামলো, 6 কয় দিতে 11, 5 দিতে, আর এখান থেকে 5 থেকে 4 বিয়োগ করলে 1 মিটার, তাহলে 1 মিটার 55 সেমি, ঠিক আছে। এটা বিয়োগ করে এটা হলো। তাহলে এবার আমরা গল্পটা যদি বানাই, কি লিখবো বলো তো, যে আমার বাড়িতে 6 মিটার 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাপড় রয়েছে, ঠিক আছে। সেই কাপড় থেকে আমার বোন একটা ফ্রক তৈরি করলো, যার জন্য 4 মিটার 60 সেন্টিমিটার কাপড় লেগেছে। তাহলে এখনো কত মিটার কত সেন্টিমিটার কাপড় পরে রয়েছে। কি বললাম, যে আমাদের বাড়িতে 6 মিটার 15 সেন্টিমিটার একটা কাপড় রয়েছে, আমার সেখান থেকে আমার বোনের জন্য 4 মিটার 60 সেন্টিমিটার মাপের কাপড় দিয়ে একটা ফ্রক তৈরি করা হয়েছে। তাহলে এখনো কতটা কাপড় পরে রয়েছে, তাহলে এটাই গল্প বলে লিখে দেবে, ঠিক আছে।